আসলে আমি জানি না আমার বিশ্লেষণ কার কীরকম লাগবে, তবে এইটা সত্য যে সত্য না লজিক। আসলে আমি চাইলে, আমি নিজে চাইলে তো একটা রাজনৈতিক দল গঠন করতে পারি, আমার সে অধিকার আছে, সংবিধান আমাকে দিয়েছে, নিবন্ধন করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর একটা স্বপ্ন ছিল, সে একটা রাজনৈতিক দল গঠন করবে, অ্যান্ড বিভিন্ন আলোচনা সমালোচনায় সেটা হয়ে ওঠে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস গঠন করতেই পারতো, একটা রাজনৈতিক দল গঠন করলেই করতে পারতো, কিচ্ছু হইতো না। কেউ অনেকে আছে, মানে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা নামই জানতো না ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের। ইভেন ডক্টর ইউনূসের নামও অল্প কয়েকজন মানুষই জানে, বাংলাদেশে, বিশ্বে জানে, আন্তর্জাতিকভাবে তিনি সমাদিত, কিন্তু বাংলাদেশে তেমন জানে না মানুষ ডক্টর ইউনূসকে, কিসের জন্য নোবেল পাইছে, ডক্টর ইউনূসের অবদান কী বাংলাদেশের অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে, আর বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের অবদান কী, এগুলো বাংলাদেশের মানুষ খুব কমই জানে, বিকজ এগুলা সেভাবে প্রচার করা হয় না বাংলাদেশে। আর ডক্টর ইউনূস নোবেল পাওয়ার পর থেকে তিনি আন্তর্জাতিক মানুষ হয়ে গেছেন, আর কি আন্তর্জাতিক লিডার হয়ে গেছেন। তো এখন আমার কথা হচ্ছে যে উনি যদি একটা দল গঠন করতে চায়, সেটা গঠন করতেই পারে, ঠিক আছে। ওনার এলাকার 7-8 জন মানুষ থাকবে, আর 700-800 জন সাপোর্টার ম্যাক্সিমাম হবে যদি উনি নর্মালি একটা দল গঠন করতো। কিন্তু গণ অভ্যুত্থানের ফলে ওনার দল গঠন করাটা এখন যেমনটাই মানে জাস্ট সময়ের অপেক্ষা মাত্র, ঠিক আছে। আর এই দলটার ইতিহাসের পাতায় দলটা একটা নাম লিখে ফেলতে পারবে, ঠিক আছে। বাংলাদেশে তো আরও অনেক দল আছে, ঠিক আছে, যেমন আওয়ামী লীগ ইতিহাসের সাথে জড়িত, বিএনপি অলসো জড়িত, জাতীয় পার্টি অলসো জড়িত, এই 3টা দলও কিন্তু ফেমাস। আর এই যে পার্থ ভাইয়ের যে দলগুলা, ওরা কি এতটা জনপ্রিয়? সবাই কি ওদের নাম জানে? পার্থ ভাইয়ের চিনে সবাই বিএনপির কর্মী হিসেবে, বা 20 দলীয় জোটের কেউ একজন হিসাবে চিনে, ঠিক আছে। ওনার কিন্তু নিজস্ব যে দলের পরিচিতিতে কিন্তু উনি দলের যে পরিচয়, সেই পরিচয়ে কিন্তু উনি পরিচিত হইতে পারেন নাই, হয়তো বা হবে, ঠিক আছে। কিন্তু ডক্টর ইউনূস ম্যাটিকুলাসলি বা কি জানা ছিল ওটা, যতই ডিজাইন করা একটা আন্দোলন করুক না কেন, হি ইজ জিনিয়াস, বুঝতে হবে। কিন্তু জিনিয়াস হইতে গিয়া দেশের হঠাৎ করে, মানে মানুষ যখন একটা অভ্যাসে পরিণত হয়, তারা কিন্তু সেই অভ্যাসটা হঠাৎ করে ছাড়ানো যায় না, ঠিক আছে। মানুষ যেভাবে চাঁদাবাজি, যেভাবে খুন, রাহাজানি, হামলা টামলা, এগুলো মব জাস্টিস এগুলো করতেছে, এগুলো কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে যাবে। আর স্টুডেন্টরা যেভাবে তাদের শিক্ষকদেরকে প্রভিসি তাদের প্রফেসরকে যেভাবে পিটাইতেছে, ডক্টর ইউনূসও এককালীন একটা সময় প্রফেসর ছিলেন, এইভাবে কিন্তু শিক্ষকদের আসলে আমি জানি না ওই শিক্ষকগুলোকে আসলেই এতটা খারাপ যে তাদেরকে পেটাতেই হবে কেন? শিক্ষকের গায়ে হাত দিতে হবে কেন? এটা কোন ধরনের মব জাস্টিস? দিস ইজ নট গুড। ঘুম পাচ্ছে। তবে বিশ্লেষণ এটাই যে ডক্টর ইউনূসের যে রাজনৈতিক দল হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বা ব্যানারে, কিছু করতে পারে হয়তো বা, বাট যদি মুছে ফেলে তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলা হবে আবার।